আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সাদাকাল্লাহু মাওলানা। নামাজের আগে নামাজের পরে এলান করা হয়েছে। এক নম্বর এলান করা হয়েছে, এখানে মাদ্রাসার এরিয়ার মধ্যে ফটো মোবাইল ব্যবহার না করা। বাইরে যায় যাচ্ছে নাকি? হ্যাঁ, এভাবে বলতে হবে। প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। এর যত সূরত আছে একটাও জায়েজ নেই, কতই হারাম। কতই হারামের অর্থ হইল কোরআনেও হাদিসেও অকাঠ্য আয়াত হাদিসের দ্বারা সাব্যস্ত। এর মধ্যে তৌজি করা এলহাদের দলিল। মুলহেদ চেষ্টা তো আমি করলাম। প্রয়োজন এই মাদ্রাসায় ফটো রাখতেছে কেন? ঘটনা ঘটছে এখানে। স্কুলে ভর্তি হইলে লাগে, জমি কিনলে লাগে, হজে গেলে লাগে, অনেক কিছুই লাগে। সরকারের আইন। এই জন্য যদি বাধ্য হই, গুনাহ সরকারের হবে, আমার হবে না। আমার ইস্তররা যে মজবুর হয় ফলা ইসমা আলাই, এর গুনাহ নাই। যে বাধ্য করলো সে গুনাহগার। বাধ্য কেন করে এইটাও আমাদের কারণে। অপরাধ করে আরেকজনের উপরে চাপায় দেয়, অপরাধ করে প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে যায়, ভাইগা যায়, আগুন লাগায় যায়, ভাইগা যায়। ধরবে কেমনে? ধরে প্রয়োজনে শরীয়তে অনুমতি দিচ্ছে। সদস্য হুজুর রহমতুল্লাহ বলতেন, প্রয়োজনে যদি উঠাইতে হয়, তোমার চেহারার মধ্যে যেন মলিনতা প্রকাশ পায় যে আমি চাই না জবরদস্তি ফটোটা আমার করছে। আমার পাসপোর্টের মধ্যে এক ফটো আছে, আমি নাকি আমি নিজেই বুঝি না। বিশাল লেগে গেলে আমার চেহারার সাথে মিলে না, ভূতের মতন দেখা যায়। আমি বললাম আমার কাজটা এইটা দিয়ে সারবা। চেহারা আপনিও আমার চিনবেন না, কেমনে রয়েছে। বাকি অন্যান্য জায়গায় মিডিয়ার মধ্যে পাওয়া যায়, এগুলো সুরামি করে করছে। সব ছাত্র আলেমরা এই দেশের সরকার সহ জানে, কঠোর এ ব্যাপারে।
কেন কঠোর? আল্লাহ কঠোর, আল্লাহ রসুল কঠোর। এক, যে কাজ করলে অন্যের জন্যও রাস্তা খুলে, সেও গুনাহ করে, তাইলে সে হাজার মানুষে গুনাহ করবে, যে করে সব গুনাহ পাবে। কোরআনে আছে, হাদিসে আছে। তো যারা অন্যায়ভাবে ফটো তুলে এবং গান গায়, নাচায়, সব এর মধ্যে থাকে। এখন বেশি এই বছর কইতেছে আলেমরা যদি তাদের ফাংশনের জন্য উঠাইতে পারে, কেন আমরা পারবো না? বৈষম্য দরকার নেই। মেয়েরা উঠায়, সেলফি তুলে, তারা দলিল দেয় আমাদের। বাস্তব যে আমাদের একটা শ্রেণী বুঝবাজ নাই, তারা এটি করতেছে, মসজিদে করতেছে, মাদ্রাসায় করতেছে, সবকের মধ্যে করতেছে। নেশা শরাবের চেয়ে মারাত্মক নেশা, সবাই পকেটে আছে। নামাজের মধ্যে যাও, এনে আওয়াজ হয়ে গেছে। আলেমদের বোঝানো যায় না। যদি আপনারা গুলশানের এখানে মুসল্লি থেকে থাকেন, হাজার 20, 25, 30 হাজার লোকে নামাজ পড়ে, আমি জুমা পড়াই। মসজিদে নামাজ শুরু করেন, শেষ করেন, একটা আওয়াজও নেই গুলশান মসজিদে, কোন আওয়াজ নেই। কারা নামাজ পড়ে? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এই সাইজের 90% প্রশাসনের। একটা আওয়াজও শুনবেন না। 3-4 ঘন্টা আমি থাকি, পরেও না। 5 ওয়াক্তের নামাজ ওরা মানে, কিন্তু ছাত্র শিক্ষকদেরকে মানানো সম্ভব হচ্ছে না। এদের আশ্রয়ে অপরাধীরাও করে, তারা দলিল দেয় আলেমদের। মাদ্রাসার এরিয়া বিশেষভাবে এই জন্য বলা হয়েছে, বাহিরেও যায় অনর্থক জায়েজ নেই। মাদ্রাসা তো আসছি এই শিখবার জন্য, এলেম শিখবার জন্য না, আমল শিখবার জন্য। যে এলেমের সাথে আমল নাই, এটা মুলহেদ হওয়া ছাড়া কিছুই না। সে কোনোদিন আল্লাহর মহব্বত পাবে না। এলেম মাকসুদ না, রুহানি পবিত্রতা মাকসুদ, কিতাব মাকসুদ না। কিতাবের ভিতরে যে এলেম আছে, এটা হাসিল করা মাকসুদ। আমি না আসতেছি, দেখতেছি অর্ধেক ছাত্র বাহিরে দাঁড়ানো আছে। 5 মিনিট পরে মসজিদে ঢুকছি, ছাত্র অর্ধেক বাহিরে আছে, সুন্নত পরেই নেই, তাকবীরুল্লাহ পায় নাই, 2-3 কাতার। এরা পড়বার জন্য এসে কি পড়বে এরা? কসম খোদা, আল্লাহর জন্য আয়সা থাকলে তো আল্লাহর কাজে পাগল থাকবা। যে যাকে মোহাব্বত করে তার পাগল হয়। নামাজের মতো আহাম ইবাদত হচ্ছে মসজিদে, তোমরা বাহিরে ঘুরতেছ। আজান হয়েছে, জবাব দিছো কিনা জানি না। আজানের পরে মসজিদে আসবা, সুন্নত পড়বা, আল্লাহর কাছে হাত তুলে কানবা না, বাহিরে ঘুরতেছে। একামত হয়ে যেতেছে, বাহিরে ঘুরতেছে।
এলহাদের আসর, মোহাব্বত থেকে আল্লাহ তোমার দিল খালি করছে, এইটার আসর। রাসূলের মোহাব্বত থেকে খালি করছে তোমার দিল, এইটার আসর শয়তানের আসর। এটা ছাত্র, তোমার নামাজের শোক নাই, তাকবীরুল্লাহর শোক নাই, তেলাওয়াতের শোক নাই, কোন সময় কোন ইবাদত করতে তোমার শোক নাই, আল্লাহর মোহাব্বত নাই, শয়তানের মোহাব্বত আছে। বড় আলেম হইলেও তুমি আলেম না। কত মসলাতে ইখতিলাফ আছে, কিন্তু এই মসলাটার মধ্যে ইখতিলাফ নাই। মানে আসাল্লাহ, আর কোন রওয়ায়াতে মানে আসাল্লাহ ওয়া রাসূলুহু ফাহুয়া জাহিলুন বিল ইজমা। মানে আসাল্লাহ ফাহুয়া জাহিলুন বিল ইজমা, মানে আসাল্লাহ ওয়া রাসূলুহু ফাহুয়া জাহিলুন বিল ইজমা। আল্লাহর নাফরমানি করে, রাসূলের নাফরমানি করে ইজমাআন সে জাহেল। লাউ কানা আলিমান কবীরান সালিকান কবীরান শাইখান কবীরান ফাহুয়া জাহেল। কেন? শেখে কবির তো তাকে বলে, আলেমে কবির তো তাকে বলে যার দিল সবসময় আল্লাহর সাথে লেগে থাকে। আল্লাহ ছাড়া তার দিলে কিছু থাকে না। আল্লাহ তাকে মহাব্বত করে, সেও আল্লাহকে মহাব্বত করে। মাহবুবের কথার বাইরে কোনোদিন আশেক যায় না, জীবন দেয়, সবকিছু করে, ফকির হয়ে যায়, নির্যাতিত হয়, আল্লাহকে ছাড়ে না। সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দিন, বুখারীতে হাদিস আছে, মান আহাব্বাল্লাহ আহাব্বাহুল্লাহ, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা লিকাহু, ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। দলিল কি? গুনাহ করে, গুনাহ করলে তার দিলে আল্লাহর মহব্বত নাই, আল্লাহও তাকে মহব্বত করে না। যার দিলে মহব্বত আছে, আল্লাহ তাকে মহব্বত করে, সেও আল্লাহকে মহব্বত করে। মহব্বতের মধ্যে গুনাহ সগীরা কবিরার ফরক নেই। মহব্বত যে করে সে মাঝে ভর্তি হইতে পারলো না পারলো এটা চিন্তা নাই, তার চিন্তা হইল আমার আল্লাহ আল্লাহ হইতে হবে। মসজিদে আজান হয়েছে, আমার মুর্শিদ, এখন ডাকেলা মাকেলা নাই, হইলে হবে, না হইলে না হবে, আল্লাহর হাতে। এইটার জন্য আমি বাহিরে ঘুরতেছি, বুঝা গেল তোমার মধ্যে মাসিয়াত আছে, আল্লাহ তোমাকে চায় না, তুমি মুলহিদ। এক নম্বর, দুই নম্বর কথা বললাম, প্রতিষ্ঠান মাদ্রাসা কি এটা বুঝতে হবে। কেন আসছো মাদ্রাসায় বুঝতে হবে। ইলমুন ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, এই ইলম শুধু আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, চাকরির জন্য নয়, প্রশংসার জন্য নয়, কোনো পদ হাসিল করার জন্য নয়। আজকাল এগুলো ছাত্রদেরকে ধ্বংসের দিকে নিতেছে।
লেখালেখি করে, একটা শ্রেণী লাগছে ছাত্রদের রাজনীতিতে নেওয়া, ছাত্রদের পয়সা কামানির জন্য রাস্তা দেখানো। কমি মাসুদ করে লাভ হবে কি? নতুন নেশাব লাগবে, সরকারের সাথে জেনারেল শিক্ষার সাথে পাশাপাশি থাকার মতো যোগ্যতা লাগবে। যেখানে বলা উচিত ছিল কবি মাসার ছাত্র যেমন পাক পবিত্র, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তাদের পাশে থাকা উচিত, তাদের মতো হওয়া উচিত। আমরা নিজেরা এরকম বানাইছি যে জনগণ বলে যে কবি মাসার ছাত্র অযোগ্য, তাদেরকে জেনারেল শিক্ষার ছাত্রদের সাথে থাকার মতো যোগ্যতার দরকার। ওদের কি যোগ্যতা আছে? ওরা জিনা করে, চুরি করে, ডাকাতি করে, শোষণ করে, এই তো করতেছে। এই যোগ্যতার জন্য মাদ্রাসা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, 24 ঘন্টা কাল আল্লাহ কাল রাসূল পড়ে, ওরা এদের পাশে দাঁড়ানো উচিত। উল্টাটা চলেছে। আমরাও মাইনে নিচ্ছি যে আমরা দুর্বল, আমাদের নজর আসে না শাহ অলিউল্লাহ কে, শাহ আব্দুল আজিজ দেহলভি কে, নানতবি কে, গঙ্গোহী কে, আমরা দেশের আছার আলী সাহেব কে, শেখুল হাদিস সাহেব কে, ফরিদপুরি কে, পীরজি হুজুর কে, আমরা চিনি না। ওদের জীবনে একটা কুরসিও ছিল না, বাদশাহী করে গেছে পৃথিবীর উপরে ওই চাটার মধ্যে বসে। এখনো তাদের নামই বলতে হয়। আমাদের ছেলেদের ধ্যান ছিল দেওবন্দের বুজুর্গের দিকে, এখন এই ধ্যান সুইটা চলে গেছে জেনারেল শিক্ষিতদের পণ্ডিতের দিকে। এইভাবে নিজে ধ্বংস করে, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আল্লাহতে বিচ্ছিন্ন হয়ে গেছে। সব ছাত্রের যেখানে এক কথা, পরীক্ষার স্বীকৃতি কোথায়? কি লাভ এই লেখাপড়া করে? তুমি লাভ জানোই না। এই শিক্ষার লাভ হইল আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া, দুনিয়া নাই জান্নাত লাভ করা, আল্লাহ দিদার নসিব। খায়ের 3 নম্বর কথা, আমার এই সময় বসার কোনো কথা নাই, আমি কিছু জানিও না, রাগারাগিও করছি। আমি অসুস্থ মানুষ, আজকে গতকালও আসি না, আগেও না, আজকে আইছি। আমাদের মধ্যে আনানিয়াত বেশি, যে কারণে অনেক ব্যাপারে আমি মজবুর হয়ে যাই। আপনারা এনে অনেক ছাত্র আছেন, উস্তাদরাও আছেন, পরীক্ষা দাখিলা চলছে, ওয়াজ করার সময় নেই। একটা ছেলে কতটি আমার কাছে গেছে, কাঁদতেছে। 2000-3000 টাকা খরচ করে আসছে, আর অনেক গাড়ি ঘোড়ার অভাবে আসতে পারতেছে। আইসারা ভর্তির ক্ষেত্রে যায় পেরেশান হইতেছে। সহুলত করতে বলছি। এখন তো দাখিলার সময়, এই কিসের আহাম বয়ান? আম বয়ান হবে এই কথা কেন এলান করা হইল? কার কথা? কেমনে? কি বলবো? কারে বলবো? তুমি কেমনে এলান করলে আম বয়ান হবে? কে বলছে তোমাকে? সব মাতবরি, আমি জানি না। আমাকে নায়েবে মুতায়ন সব জায়গায় বলছে, তুমি কই পাইলা? কে বলছে তোমাকে? অমুকে বলছে। অমুকরে ডাকলাম, যাব নাই। অনধিকার চর্চা করো,
আমি বলি নাই, আমার লগে কথা নাই, কিছু নাই, কেন বলছো তুমি? নিজ ইচ্ছা হইলে কয়ে দিল। পরে একবার চিন্তা করছি, ঠিক আছে আসরের পরে বসো, কিন্তু আসরের পরে থাকি কিনা লুকে জাম হবে, হয় তাই বসছি। যারা পরীক্ষার জন্য আসছেন উস্তাদরা চলে যাও এখান থেকে, এবং যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা চল, বহুত কষ্ট। 2 দিনের 1.5 দিনের চেষ্টা করে একটা ছাত্র আইছে, অবমূল্যায়ন করো না। এরাই হইল ভবিষ্যৎ, বর্তমান। মূল কথা হলো এখানে একটা কোর্স হয়েছে। সবসময় দেখতাম কোর্স শেষ হয়ে যেত খোলার তারিখের আগে, শেষ দিন আমি থাকতাম বৃহস্পতিবার বা বুধবার। আমি তো নালায়েক, কিন্তু হাদি সাহেবের কাছে কেউ বয়াত হইতে গেলে উনি খাড়ায়া তার বুকে লাগাইতেন আর বলতেন আমি খুবই নাদান, হইতে পারে আমি তোমাকে বয়াত করলে তোমার উসিলায় আমার নাজাত হেদায়েতের রাস্তা হয়ে যাবে, আমার উসিলে তোমার হয়ে যাবে। এই ছিল মানুষ। বাহার হাল অনেক ছাত্রদের খায়েশ থাকে, আমি পারি না, অন্য হনে যেভাবে হয় আমি পারি না। মাদ্রাসা ছাত্র ভর্তি হইলে কোনো সময়, সব গুজার দিন রাত হইলে ওই সময় আলাদা আমি পারি না, এবং আমি এই লাইনের মানুষও না। আমি লেখাপড়া করছি, করতে পারি, আর কিছু পারি না। লিখতে পারি, তাফসীর করতে পারি, হাদিস পড়াইতে পারি, এই ধরনের ইলমি কাজগুলো আমি পারি যতটুকু। আর এই যে তাসাউফ, যেটা আসল রূহ, ইলমের আসল রূহ, এটা রূহ ছাড়া ইলম মুর্দা, পোষা, এলাক। এত সত্ত্বেও আমি জানি, মানি, বুঝি, আমি এই লাইনে মেহনত করি নাই। আমার শেখ আমাকে বলতো তোমার লাগবে না, তুমি যেটা করতেছো এইটাই। আমার 2 শেখ, বিন্দুরি সাহেব রহমতুল্লাহ আলাই, কাশ্মীর সাহেব, প্রসিদ্ধ মুহাদ্দিস, ওনারেও মানুষে শেখুল ইসলাম বলে, খাতিমাতুল মুহাদ্দিসিন বলে, সৈয়দ ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাই। উনি আমার 6 বৎসর আমি ওনার সুহবতে রয়েছি। আমার মধ্যে এটা গালেব, ওনার ইলমি প্রভাব। উনি মহব্বত করতেন, আর এখানে রয়েছি। দ্বিতীয় জন হযরত হারদুই, হযরত আবরারুল হক মহিউস সুন্নাহ রাহমাতুল্লাহ। ওনার 2 জনেই আমাকে বলছেন তুমি যে সুগুল ইখতিয়ার করছো এটাই করো, এটা আসল। এমনকি একবার আমি লিখছিলাম হযরত আমি মাদ্রাসা ছেড়ে দিই, মানে এহতেমাম ছেড়ে দিই, আর বাকি সব কাজ আমি করব, আর দাওয়াতুল হকের কাজ করব। হযরত খুব রাগ হয়েছেন।
আসল কাজ তো এইটা, ছাত্রকে আল্লাহওয়ালা বানানি। বাহিরে ঘুরতে চাও, এখন তো দাওয়াতুল হকের কাজে সফর বাদ দাও, ছাত্রদের পিছনে মেহনত করো, ওদের আল্লাহওয়ালা বানাও। সফরে যা বললাম, আমার তো কোনো ওজিফা দিলেন না, তোমার কোন ওজিফা লাগবে? ইলমি ওজিফা। মিনরি সাহেব বলতেন, এজমাআন ইলম আফজল, এর জন্য মেহনত করা সমস্ত ওজিফার চাইতে আফজল। চার ইমাম বলছেন ইলম আফজল মিনান নওয়াফিল। তাসাউফের মূল জিনিস হলো নফল, নফল করো, ওজিফা পড়ো। একটা হলো মেহনত করা যাতে আমি ডিসি হইতে পারি, একটা হলো এমন মেহনত করা যাতে প্রেসিডেন্ট হইতে পারি। তো কোনটা নিব? এলম হইলো প্রেসিডেন্ট পৃথিবী, আর বাকি সব এর নিচে। ওইটার জন্য মেহনত করা হাজারো মেহনতের চাইতে ওজিফার চেয়ে দাম বেশি। এসরার করলে আমারে বললেন তোমার ওজিফা একটা, মূল তো হইলো এইটা, ছাত্রের পিছনে মেহনত। আর তোমার মনের ইতমিনানের জন্য 500 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম করো, আর কোনোদিন ওজিফা চাইও না। আমি এটা করি, এটা করি আমি, আর কোনো ওজিফা জানি না। মানে দোয়াটা করি, ওজিফা জানি না, মেহনতও করি নাই, চিল্লা কাশিও করি নাই। একই কথা আমার সুলুকের পিসাব, উনিও বলে তোমার সুগুল হইল এলমি, তোমার মেজাজ এটা ছাড়া বুঝে না, অন্য কাজে যাইও না, এতেই তোমার কামিয়াবি। শোনা যায় আমার অন্য কাজে কেউ দেখে না, বকে বকে, কিন্তু কেউ অন্য কাজে আমার দেখে না। 5 ঘন্টা কথা কই, তফসির করি, প্রবলেম নাই। 7 ঘন্টা বলি, 12 ঘন্টা বয়ান করি, এখন দুর্বল। এই কোর্সের ছাত্ররা আগে জায়গা তো বৃহস্পতিবার অথবা ওই, আমিও মনে করি যে আমার মধ্যে তো কোনো সালাহিয়ত নাই, কে জানে এই ছেলেটা আল্লাহর ওলি হয়ে যায়। মাদ্রাসার আসাতেজাদের সর্বশেষ আশা মাস भी तलब इल्म है, মাদ भी तलब इल्म है। যখন উস্তাদ আটকে যাবে, পিসাব আটকে যাবে হাসরের ময়দানে, ওই ছেলে, ওই ছাত্র, ওই মুরিদ সুপারিশ করে পার করে নেবে। মুরব্বীরা প্রশ্নের জন রাখছেন, বলছেন এই কাজও করো। আমার তো এই ব্যাপারে তাজরিবা নাই, অভিজ্ঞতা নাই। যার এলেম আছে এর অভিজ্ঞতা আছে। মেসের কাঠির মধ্যে পাওয়ার আছে, আগুন আছে, খুশা তো দিতে হবে। মানুষের সিনা হইল খনি, এলেমের খনি, ইমানের খনি, মারিফতের খনি, পেট্রোলের খনির মতো, স্বর্ণের খনির মতো প্রসেস করে বাইর করতে হয়। তোমার জন্মগতভাবে আল্লাহ বৈষম্য রাখেন নাই, আমাকেও মারিফত দিছেন, তোমাকেও দিছে, সবাইকে দিছে, কিন্তু এটা প্রসেস করে বাইর করতে হবে। স্বর্ণ ডুবুরিরা বাইর করে, প্রসেস করে, কাজে লাগায়, ফিনিশিং করে। ঠিক পেট্রোল একই ব্যাপার, কয়লা একই ব্যাপার।
যে কেউ পারে না। মেশিনারি লাগে, ওই ব্যাপারে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার লাগে, তারাই শুধু পারে। তোমার ভিতরে যে মারিফত রাখা, এলেমের খাজানা রাখা, তোমারও হয়তো জানা নাই। আজকে আমি বললাম তোমার মধ্যে আছে, মেসের কাঠির মতন। আর ওরা যেরকম প্রসেস করে স্বর্ণ বানায়, রূপা বানায়, ডায়মন্ড বানায়, পেট্রোল বানায়, এই করার জন্য হইল, মারিফতের জন্য হইল উলামায়ে কেরাম। অন্য কেউ পারবে না। যেমন আমরা ওইটা পারি না, হেরা এইটা পারে না, তা আমরা একটা ভালোবেসি ইয়াকিন নিয়া। তোমার মাধ্যমে আমার, আমার মাধ্যমে তোমার। যদি ধারণা হয় যে আমি পিসাব, আর আমার বয়াত হইতেছে এরা ছোট, তাহলে ওর দ্বারা 4 পয়সা লাভ নেই, ওর মধ্যে অহংকার আছে। থানবী বলছেন বয়ান করো যাই করো, নিজেরে মেথর, নিজেকে যদি চামার মনে না হয় এই কাজটি করো না, তোমার মধ্যে অহংকার আছে। তুমি যখন কাউরে বয়াত করো বা কিছু করো, মনে করবে যে এ আমার সে ভালো, এর উসিলায় আমি যাতে আসল হয়ে যাই। অহংকার কথায় বাইর হয়, কাজে বাইর হয়। বিশেষ করে যত গুনাহগার, যত গুনাহ, এটা অহংকারের দলিল। যত গুনাহ করে অহংকারের দলিল। তওবা করা উচিত, ইস্তেগফার করা উচিত। এই প্রসেস কারা করবে? কোরআনের আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তাকওয়া ইখতিয়ার করো। তাকওয়ার অর্থ হলো সব গুনাহ বর্জন করো, জাহেরি, বাতিনি, ফিকরি, সব বর্জন করো। আমি তো পারি না, শয়তানের ঢালে চক্রান্ত করে এই চিন্তা এই চিন্তা ঘুরায়া মাথার মধ্যে ঢুকায়, ছেলে মেয়ের চিন্তা ঢুকায়, অর্থের চিন্তা ঢুকায়, হুব্বে জাহ কিয়াদতের চিন্তা ঢুকায়। আল্লাহ আগে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, যাদের মধ্যে কিবির নেই, সাদিকিন যারা, সাংঘাতিক আল্লাহ ভক্ত। সাদিকিন যারা, যাদের মধ্যে রিয়া নাই, ইখলাস আছে। সাদিকিন যারা, যাদের মধ্যে কিনা নাই, পরশ্রীকাতর নাই, শত্রুতা নাই, মোহাব্বত আছে, আদাওয়াত নেই। যাদের মধ্যে জুহুদ আছে, মুরিদের পকেটের দিকে দৃষ্টি নাই, হাতের চিপায় পয়সা লয় না, হাদিয়া আরেক জিনিস। জুহুদ আছে, ওয়াকানু মিনাজ জাহিদিন। দুনিয়ার রগবত নেই, আল্লাহর রগবত তার মধ্যে, রসুলের রগবত তার মধ্যে। সবসময় কবর সামনে থাকে, হাসর সামনে থাকে, হিসাব সামনে থাকে, পুলসেরাত সামনে থাকে। এটি সামনে থাকলে পাগল হয়ে যাওয়ার কথা, অন্যদিকে কেমনে চিন্তা যাবে? এদের মুখলিসিন বলে। কোরআন আছে, শয়তানে বলছে আমি সব গুমরা করবো, কিন্তু মুখলিসিন রে গুমরা করবো, তাদের কাছেই যাবো না। তাকে আমার তালাশ করতে হবে, তোমার তালাশ করতে হবে। মঈনুদ্দিন চিশতির জীবনী পড়তে হবে, আব্দুল কাদের জিলানির জীবনী পড়তে হবে, ফুজাইল বিন আয়াজের জীবনী পড়তে হবে,
তারা কি করছে? আব্দুল মুবারকের জীবনী পড়তে হবে, 4 ইমামের জীবনী পড়তে হবে, আমাদের আকিবারদের জীবনী পড়তে হবে। আবু হানিফার মতো মানুষ মুজতাহিদ হইয়া জাফর সাদেকের কাছে যা বয়াত হয়েছে, তুমি এসো, লক্ষ লক্ষ মাসলা বের করছো, সব ঠিক, কলবের ইসলার জন্য আপনার কাছে আবু হানিফা 2 বছর ওনার চরণে পড়ে রয়েছে। এত বড় মানুষ, এত বড় মুজাদ্দিদ, 2 বছর পরে খেলাফত প্রাপ্ত একজন বাইর হন। ওনার কি কথা ছিল? লাউলা সানাতান লা হালাকান নুমান, 2 বছর যদি আমি জাফর সাদেক তার সুবতে না থাকতাম, নুমানের জীবন ধ্বংস হয়ে গেছে। উনি বলেন মানাকিবুল উলামা ওয়া হিকায়াতিহিম খায়রুম মিন কাসীরি ফিকহিন। ফিকহার রাজা আবু হানিফা, রাইসুল ফুকাহা বা'দা সাহাবা। উনি বলেন আমার এলেমের 4 পয়সা দাম নাই। যতদিন জাফর সাদেকের কাছে বয়াত হই নাই, সুবতে যাই নাই, একই কথা সুফিয়ানে সৌরির, একই কথা 4 ইমামের, একই কথা বুখারী, মুসলিম, তিরমিজি, সবাই। হযরত মাদানী, এমদাদুল্লাহ সাহেবের মতো মানুষ হাজী সাহেবের পাও টিপছে, ইয়াকুব নানতুবি সাহেব পাও টিপছে, কাসেম নানতুবি সাহেব পাও টিপছে, হাকিমুল উম্মতে পাও টিপছে। উনি তো আরো বলছেন, জিজ্ঞেসছিল যে আপনি এত বড় হাকিমুল উম্মত কেমনে হইলেন? যে কিতাব তোমরা পড়ছো দাওরা দেওবন্দ, আমি তাই পড়ছি, কম পড়ছি, 3 কুতুব পড়ছি, আমি 3 কুতুবের সোহবতে ছিলাম, এই জন্য আমি হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত। মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহির সুবতে ছিলাম। এই সুবতে রং লাগছে আমার, তোমরা আমার হাকিমুল উম্মত খুব। পৃথিবীতে কোনো দলিল নাই, আলামত নাই, ইতিহাস নাই, আলেমে রব্বানি হয়েছে কোন আল্লাহওয়ালার সুবতে যায় নাই। ইতিহাস এটাই, বাস্তবতা এটাই। ছাত্ররা যখন যায় তো তারা বলে এই ছাত্র আসার আগে আমি এই কাম ছেড়ে দিই। এইবার ঘটনাক্রমে মাস আগে উদয় খুলছে নাকি, আজকে তাদের কাল ছুটি, আমার কাছে দরখাস্ত গেছে, তারা নেসবত কায়েম করতে চায়। আমি রাগারাগি করছি, যে সময় হইল, মনের ব্যাপার আছে, তৈরির ব্যাপার আছে। আরেক লাইন 2 রাকাত নামাজ পড়াই, তারপরে আবার চিন্তা ভাবনার জিনিসই, খালি বয়াত করলে বাজারি বয়াতে দেশ ভরে গেছে। এর বয়ান শুনে হের কাছে বয়াত হয়, এর বয়ান শুনে হের কাছে বয়াত হয়। একটা মেয়ে যদি 4টা স্বামী রাখে যেরকম, এর সে মারাত্মক হইল 4 জনের কাছে বয়াত হয়, 5 জনের কাছে। খেলাফতের লাগি ঘুরে, কোথায় গেলে তাড়াতাড়ি খেলাফত পাবে। এইটা বয়াতে 4 পয়সা দাম আছে, সালসালার বদনাম হয়ে যায়। বারবার চিন্তা করো মুনাসাবাত হয় কিনা। এক একজনের এক এক তবিয়ত,
মানতে পারবা কিনা? কাল মাইয়িতি ফি আদিল গাসিল, বয়াত হইলে তুমি মনে মরে গেছো, তোমার কাপড় সবকিছু মালিক তোমার পিসাব। এটা হয় না এদেশে। এখানে বয়াত হেনে বয়াত ঘুরাঘাড়ি করে আর যাই হিসাবে জানে যে 10 জনের কাছে বয়াত হয়েছে, এটার পিছিয়ে মেহনত করে লাভ আছে? বয়াত হওয়ার আগেও চিন্তা করা যে কল্যাণ তাকে মানা যাবে কিনা, আমার মনের সাথে মিল হবে না তবু মানতে হবে। যদি না হয় ফট করে বয়াত হওয়া ঠিক না। দেখো 2-3 মাস চিন্তা করিয়া তোমার মনের মিল হয় কিনা। মনের মিল আসল, কখনো কঠোর হবে, কখনো নরম হবে, কখনো জালাল, কখনো জামাল, মানুষের সামনে গেলে ধমক দিবে। এইটা তো মশহুর আছে আমার ব্যাপারে। এ ভয় করে, এইটার জন্য ভয় করে। আমি কি লাঠি দিয়ে মারছি? কেউ বলতে পারবে না। ধমক আমি জায়গায় ধমক দিই, এখানে দেখলে এখানেই ধমক, রাস্তা দেখলে ওখানেই। আমার ভয়ের কারণ এটা, আর কিছু না। ওই জন্য আমি চিন্তা করলাম আসরের পরে ভালো, পরে দেখলাম যে সম্ভব না। এই জন্য বলছি যারা দরখাস্ত দিছেন এবং কি জানি কোর্স থেকে গেছে তারা, আমি তাদের জন্য বসছি, অন্যদের জন্য বসি নেই। আপনারা যাইতে পারেন। আর যদি মনে করেন যে আজকে বয়াত হয়ে যান, কিন্তু বাজারি বয়াতের দাম নেই, বারবার বয়াতের দাম নেই, বিভিন্ন জনের কাছে বয়াতের দাম নেই। একজন হক্কানির কাছে বয়াত হইলেই হইল। বড় ছোটর পার্থক্য করা যাবে না। আর যদি আহলে বেদাত বা এই ধরনের হয়ে থাকে, ফৌরান মুনকাতে করে আহলে হকের সাথে বয়াত, হক্কানির সাথে বয়াত। তবিয়ত মিলে না, তার জানান যে হুজুর আমাকে আপনার অমুক মুরিদের কাছে দিলে ভালো হয়, আমার আপনার দ্বারা ইসলাহ হইতেছে না, দূরে থাকেন অথবা পারি না, তাহলে পীর সাহেবকে জানান। ভালো পীর হয় যদি আল্লাহওয়ালা, হ্যাঁ খুশি হবে, আমার দায়িত্ব কমলো। আর সবচেয়ে বড় তার ইসলাহ হইল। সারাদিন আমার পিছে ঘুরলো, আমার কাছে বয়াত হয়ে রইল, 4 পয়সা লাভ হইল না। এই বয়াতের ফায়দা কি? এটার এই বাজারি বয়াত। উভয়ের নিয়ত সহি থাকা উচিত। আগে আর আমি কিছু বলতে চাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. এমনে যারা বসে থাকবেন তওবার নিয়ত করে আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলেন
আল্লাহ পাক আমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা জানা অজানা সগীরা কবিরা হইতে খাঁটি মনে তওবা করিতেছি। আমার তওবাকে কবুল করুন, ইস্তেকামত দান করুন। আল্লাহ পাক আমি ওয়াদা করিতেছি, আহাদ করিতেছি, শিরক এবং বেদাত করিব না, চুরি করিব না, জিনা করিব না, কতল করিব না, গীবত করিব না, অপবাদ দেব না, কান কথা শুনব না, মানুষের পিছে তাজাসুস করব না, বদগুমানি করব না। আল্লাহ পাক আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে জামাতের সাথে আদায় করিব। যাকাত আদায় করিব, যাকাত না দিতে পারলে ক্ষমতা অনুযায়ী দান খয়রাত করিব। রমজান শরীফে রোজা রাখিব, নফল রোজাও রাখিব। হজ ফরজ হইলে হজ আদায় করিব। হজের নিয়ত দিলের ভিতরে রাখব। জিহাদ করিব, জিহাদের নিয়ত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমি সিলসিলায়ে চিশতিয়া, কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়ায় হযরত শাহ মহিউস-সুন্নাহ আবরারুল হক কুদ্দিসা সিররুহুল আজিজ ওনার নিসবতে মাহমুদুল হাসান তার নিকট তার হাতে নিজের নফসের ইসলার জন্য বায়াত গ্রহণ করিলাম। বায়াতকে আমার জন্য, আমার শেখের জন্য হেদায়েত ও নাজাতের উসিলা বানায়। এই সিলসিলার বুজুর্গানে দিনের ফুয়ুজ ও বারাকাতের দ্বারা আমার দিলকে নূরান্বিত করিয়া দেন, মারিফতের উলুমের খাজানা বানাইয়া দেন। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত ঈমান ও আমলের উপরে, শরীয়ত ও সুন্নতের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে মজবুত থাকা তৌফিক দান করে। যখন মৃত্যু হয় ইমানি মৃত্যু, ইমানি মৌত হয়। সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে, তার শাফাতে ইয়া রব জান্নাতে আপনার দিদার নসিব হয়, তৌফিক দান করে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ এই বায়াতকে আমারও তাদের হেদায়েত ও নাজাতের উসিলা বানায় দেন। আমাদের দ্বারা এমন কিছু না হয় যে মুরব্বীদের বদনাম হয়। যে ওয়াদা করছে এর উপরে মজবুত থাকার তৌফিক দান। রব্বুল আলামিন
দুনিয়ার রগবত কমায় দাও, প্রয়োজন মিটে এই পর্যন্তই থাক, হুব্বে মাল হুব্বে জাত দিলেতে সরায় দাও। হে আল্লাহ, মানুষের প্রতি কিনা বদনাম জবান থেকে এগুলো দূর করে দেওয়া। আল্লাহ, অনেক ছাত্র লেখাপড়া করতে আসে, আগে এদের মন যেন বিভিন্ন বিষয়ের দিকে না যায়, শুধু এলেম, শুধু আল্লাহ, শুধু আল্লাহ রাসূল, শুধু আখিরাত, এই দুনিয়া কিছুই না। এই ফিকিরকে মজবুত করে দাও। দুনিয়া কিছুই না, এই ফিকিরকে মজবুত করে দাও। আল্লাহ কাফি সাফি আমাদের জন্য, উনি যাতে নারাজ না হয় রব্বুল আলামিন, সেই তৌফিক দান। মুআল্লিমিন হযরতরা এখানে আছেন, আল্লাহ তাদেরকে খাঁটি অর্থে রব্বানি মুআল্লিম বানায় দাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো, বদনজরির থেকে হেফাজত করো, বদজবানির থেকে হেফাজত করো, হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করো। উম্মতের জন্য কল্যাণের চিন্তা দাও, অকল্যাণের চিন্তা দিও না আল্লাহ। মজাক ঠাট্টার থেকে দূরে থাকো ইয়া আল্লাহ। সবসময় ইস্তেহজার থাকে, সব আমল নিয়ম মতে করে, দাওয়ামের সাথে করে। দৈনিক তেলাওয়াত অবশ্যই করতে হবে, তেলাওয়াতকে সহি শুদ্ধভাবে করতে হবে। কার কালাম পাঠ করতে এসে তার দিলে আজমত থাকতে হবে। ফোন আসলে ছাড়া যাবে না, কোনো কারণে তেলাওয়াত ছাড়া যাবে না। তেলাওয়াত করার দ্বারা আল্লাহর সাথে সবচেয়ে গভীর সম্পর্ক পয়দা হয়। দৈনিক কিছু সময় জিকির করা, ছাত্রার জন্য জিকির হইলে আসা যাওয়ার পথে আলাদা সময় লাগবে না। ছাত্রদের উস্তাদদের আসল আমল হইল কিতাব বিনি করা, মোতালা করা, মগজে কিতাব হাসিল করা, এলমে রুহানি হাসিল করার জন্য যা করণীয় তাই করা। এই মেহনত ওজিফার জন্য যথেষ্ট হবে। ছাত্র এটা বুঝো, আলেমরা বুঝো। বহু ঘটনা আছে, বুঝে না, শেষ রাতে তাহাজ্জুদ করে বসছে, বুঝে এসে গেছে। আল্লাহর সাথে কানেকশন করো, দিলটাকে এমন পাক করো যেন এলকায়ে রব্বানি হয়। হযরতে গঙ্গাহী সাহেবকে জিজ্ঞাসে কি অবস্থা, উনি বলছেন যে আগে কিতাব বুঝতাম না, খালি প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, কিন্তু আপনার নিসবতের পরে কোরআন হাদিসের কোনো বিষয় আমি বাজি না, পানির মতো সহজ মনে হয়। এলকায়ে রব্বানি, এলকায়ে রব্বানি তখন হবে যখন আল্লাহর সাথে মুহাব্বত হবে। আল্লাহর রাসূলের তরিকা ছাড়া মুহাব্বত নেই। আল্লাহর মুহাব্বত পাওয়া যায় না, ইত্তেবায়ে সুন্নাত করবা সব কাজের মধ্যেই। আল্লাহ তোমাদের তৌফিক দিক, তোমাদের উসিলায় আমারও মাফ করে দিন। আল্লাহ আমাদের দেশের জন্য খায়রের ফয়সালা করুন, উলামাদের জন্য খায়রের ফয়সালা, ছাত্রদের জন্য খায়রের ফয়সালা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা।
সব ওস্তাদরা মজলুম হয়ে বের হয়ে যাচ্ছে।